অনেক যুবক আছে এই কথাটা বড় হইয়া বিয়া করার পরে বুইল্লা জায়গা। কথা কোন ঠিক কিনা? ম্যাডাম পাওয়ার পরে এই কথাটা বুইল্লা জায়গা। এই কারণে আমার আল্লাহ কোরআনের বারবার বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার কথা স্মরণ করাইছে। আল্লাহ বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহর আদেশ নিষেধ গুলা পুরা করার পরে এক নম্বরে আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ পুরা করবা। আমি আল্লাহ যা আদেশ করছে তোমরা মানবা, আমি যা নিষেধ করছি এইগুলা বর্জন করবা। দুই নাম্বার কর্মসূচি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন কে বলছে? আরো জোরে কোন কে বলছে? সালনি আছে, সালনি, মহিলারা যে সালে কি সালুন, সালুন সালুনে বলে শুইরে ক, শুইরে তোর ফাঁসার মধ্যে একটা সেদা। কেডা ক? কথা বল, কেডা ক? শুয়ে ক আমার একটা সেদা তুই দিকালাইছস, আর তোর যে হাজার হাজার আছে নিজের তা দেবস না। শাস্ত্র বইলে তাইনে যে বড় বালা মানুষ, তাইনের যে হাজার হাজার দোষ আছে, নিজের দোষ দেখে না। বাইসামিনি কোনো অপরাধ করছে, ইমাম সাহেব কোনো অপরাধ করছে, মাদ্রাসার বড় জন্যে কোনো অন্যায় করছে, এটা কই বললে মাইকলিয়া বই দিব। কথা কোন ঠিক কিনা? এমন সালুন মার্কা কিছু মুসলমান আমরা সমাজের মধ্যে আছে। এটা ইসলামাবাদ মনে নাই, ইসলামাবাদ মনে এটা নাই। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, প্রকৃত পক্ষে সত্যিকারের মানুষ তো সেই যে তার নিজের দোষ দেখে, যে তার নিজের দোষ দেখে গভীর রাত্রি ওইটা আল্লাহর দরবারে তওবা করে আর বলে আল্লাহ আমার মধ্যে তো এই দোষটা আছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করি, মাফ চাই। এই জাতীয় গুনাহ অপরাধ আর করব না। এই জাতীয় লোক আমরা সমাজে খুবই কম। কথা কোন ঠিক কিনা? জুলাইখা যখন দুষ্টা ইউসুফ আলাইহিস সালামের কান্দে দিয়া দিছে, আজিজে মিশর জুলাইখার কথা শুনে মোটামুটি বিশ্বাস করে লাইছে। তখন ইউসুফ আলাইহিস সালাম কইতাছে একটা কাজ করেন, এই বাচ্চাটারে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ জোরে। ওই মজলিসের মধ্যে জুলাইখার এক আত্মীয়র একটা বাচ্চা ছিল মার কুলে। বাচ্চাটারে জিজ্ঞাসা করেন দোষী কে, আমি নিজে, আমি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? বাচ্চাটা বইলা দিবে। সুবহানাল্লাহ জোরে। আজিজে মিশর বলতেছে এই বাচ্চা ইউসুফ, এই বাচ্চা তো কথা বলতে পারে না। এই বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আপনি প্রশ্ন কইরা দেখেন। সুবহানাল্লাহ জোরে। আপনি প্রশ্নটা কইরাই দেখেন, কথা বলতে পারে কি পারে না, আপনি প্রশ্ন কইরা দেখেন। যখন বাচ্চাটারে প্রশ্ন করছে, বাচ্চাটা একটা সরদারি জবাব দিছে। সুবহানাল্লাহ জোরে। জবাব তো অনেক প্রকার আছে। বাচ্চারা ডাইরেক্ট এই কথাটা বলতে পারতো যে ইউসুফ গুনি, জুলাইখা দোষী, ডাইরেক্ট বলতে পারতো। অথবা এই কথা বলতে পারতো যে জুলাইখা দোষী, ইউসুফ, জুলাইখা গুনি, ইউসুফ দোষী। এইভাবে ডাইরেক্ট না বললা, বাচ্চাটা বলছে ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ জোরে। বাচ্চাটা বলছে কি? ইনডাইরেক্ট। বাচ্চাটা সোজাসুজি না, ইনডাইরেক্ট বলতেছে। বাচ্চাটা বলতেছে বাদশা সাহেব একটা কাজ করেন না, দেখেন না ইউসুফ নবীর জামাটা কোন দিক দিয়ে ছিঁড়া। সুবহানাল্লাহ। যখন বাচ্চাটা বলতেছিল গো আল্লাহর পয়গম্বর, ও আজিজ মিশর, দেখেন জামা কোন দিক দিয়ে ছিঁড়া। জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে ইউসুফ দোষী, জুলাইখা গুনি। আর জামা যদি পেছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আপনার জুলাইখা, আপনার স্ত্রী দোষী। কারণ ইউসুফ দূর দিতেছে, আপনার বিবি পেছন দিক দিয়ে টান দিছে। পেছন দিক দিয়ে দেখেন চিরা কিনা। যখন বাচ্চারা এই সমাধান দিল, আজিজে মিশর দেখতে পাইলো, তালাশ করে দেখলো জামাটা আসলে কোন দিক দিয়ে ছিঁড়া। জোরে বলেন
পিছন দিক দিয়ে জামাটা ছিঁড়া। আজিজি মিশরের বুঝতে বাকি রইল না, দোষী হইল আমার বিবি। এই কথাটা আজিজি মিশর বুঝা লাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বাচ্চার জবান খুলেছিল। একটা বাচ্চা হলো ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছিল, আরেকটা বাচ্চা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, উনি ওনার মার পবিত্রতা বর্ণনা করেছিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জবান মার কুলে আল্লাহ খুইলা দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জুড়ে কোন সুবহানাল্লাহ। বেপে দরবার জানদে পয়দা ও কুনাদ, বেপে দরবার জানদে পয়দা ও কুনাদ, তিফলের আদর মাদে গুয়াদ ও কুনাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চার জবান খুলে দিয়েছে আল্লাহর পয়গম্বরের জবান। আল্লাহ মার কুলে খুইলা দিয়া বলতেছেন, ও আমার এলাকার মানুষ, আমার আম্মা মরিয়ম নির্দোষ, আমার আম্মাকে তোমরা কোনো দোষারোপ করবা না। ইন্নী আবদুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার গোলাম। এমন গোলাম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এবং আমার আল্লাহ মার কুলের মধ্যে আমাকে নবী বানায়া দিয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ 4টা নিয়মে। 1 নম্বরে বানাইছে আদম আলাইহিস সালাম রে, 2 নম্বরে বানাইছে হাওয়া আলাইহিস সালাম রে। তাদেরকে আল্লাহ যেইভাবে বানাইছে আমাদেরকে সেইভাবে বানাই নাই। 3 নম্বরে আল্লাহ মানুষ বানাইছে হযরত ঈসা আলাইহিস সালাম রে, উনার যেইভাবে বানাইছে আমাদেরকে আল্লাহ সেইভাবে বানাই নাই। 4 নম্বর পদ্ধতিতে আল্লাহ মানুষ বানাইছে আমাদেরকে। আমাদের মা বাবার বিয়া হইছে মোল্লা কাজীর মাধ্যমে, বৈধভাবে বিয়া হওয়ার পরে তারা ঘর সংসার করছে। বাপের উদর থেকে মার রেহেমে আল্লাহ আমরারে নিছে। এইভাবে মার গর্ভে 10 মাস রাইখা তারপরে আমরারে দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? এছাড়া এখানে ইসলামাবাদ আর অন্য কেউ আসেননি এমন যে হুজুর আমনে এই আসমান থেকে মাদ্রাসার ছাদও ফুইরা গেছেন গা? আছেন কেউ? আসমান থেকে ইসলামাবাদ 5 তলা বিল্ডিং এর ছাদও ফুইরা গেছেন গা? এমন কেউ আছেন আপনি? এইভাবে আল্লাহ আমরারে বানাইছে। বানানোর পদ্ধতি এই 4 পদ্ধতি। এই লাস্ট পদ্ধতিতে আমাদেরকে আল্লাহ বানাইছে মা এবং বাবার সমন্বয়। মা এবং বাবা সংসার করছে, বাপে কষ্ট করছে, মার পেটের মধ্যে 10 মাস থাকছি। এরপরে আল্লাহু আকবার, দুনিয়াতে আসার সময় যে মারে কষ্টটা দিয়েছি। কথা কম না? দুনিয়াতে আসার সময় এখনই না সিজার বেরিয়েছে। এখন মহিলারা ডাক্তারের কাছে গেলে ওই লিখাতে সিজার। কথা কন? ডাক্তারের কাছে গেলেও এখন সিজার লিখা দেয়। আগেকার যুগে সিজার ছিল না। স্বাধীনের পরে 71 থেকে নিয়ে 75 পর্যন্ত 100 জনের মধ্যে 13 জন মহিলা এই বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাইত। কথা কন? আমরা ছোটবেলায় দেখছি 2000 এর পরে এনে সিজার বেরিয়েছে। এর আগে তো নরমাল ডেলিভারি হইতো। আল্লাহ তাআলা নরমালি ওই মার গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান, 10 মাস তো গর্ভে ছিলাম ওই, কিন্তু আসার সময় যে কষ্টটা দিয়েছি। ও মুসলমান, আমরা ছোটবেলায় শুনতাম অনেক মহিলারা মার কাছে বিদায় চাইতো। কথা কন? বিদায় চাইতো যে আমারে মাফ কইরা দিও, মনে হয় আমি আর বাঁচতাম না। কথা কন? ওরে আল্লাহর বান্দা যুবক, এখন তুমি বিবাহ করার পরে এই কথাটা বইলা গেছো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের একজন উস্তাদ সাতিনের হুজুরে বলতো, মা বাপের ওয়াজ করণ লাগে কেরে? ওরে যুবক,
তোমার সামনে মা বাবার ওয়াজ করতে হইবে কেন? তুমি দেখো না তোমার বাচ্চারা জন্ম দেওয়ার সময় তোমার বউয়ে কদ্দুর কষ্ট করে, কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, কত বেদনা কত আঘাত দিয়ে আসছি আমরা। প্রসবের সময়ের কষ্ট দুনিয়ার কোন পুরুষ অনুভব করতে পারে নাই, পারবেও না। এরকম কষ্ট দিয়া মার কলিজার মধ্যে লাত্তি দিয়া দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পরে 2.5 বছর পর্যন্ত মার দুধ পান করছি আমরা। অনেক যুবক আছে এই কথাটা বড় হইয়া বিয়া করার পরে বুইল্লা জায়গা, কথা কোন ঠিক কিনা? ম্যাডাম পাওয়ার পরে এই কথাটা বুইল্লা জায়গা। এই কারণে আমার আল্লাহ কোরআনের বারবার বিভিন্ন আয়াতের মধ্যে মা বাবার কথা স্মরণ করাইছে। আল্লাহ বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহর আদেশ নিষেধ গুলা পুরা করার পরে 1 নম্বরে আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ পুরা করবা। আমি আল্লাহ যা আদেশ করছে তোমরা মানবা, আমি যা নিষেধ করছি এইগুলা বর্জন করবা। 2 নাম্বার কর্মসূচি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন কে বলছে? আরো জোরে কোন কে বলছে? ও মুসলমান যুবক, আজকে শ্বশুর বাড়িতে যাইয়া শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করে, একবারে মুখটা বইরা ডাক মারে হরিরে, কথা কোন? আর আমরা দেশের বেড়াইতেছে আমার কত জামাই আছে, ইসলামাবাদের জামাইটা ডাহে যে, কথা কোন ঠিক কিনা? বনে তাকে বনবাদুনি সাউজলে তার কুলে, এমনই মায়ে সাউ ছাড়ে না হাজার ব্যথা পেলে। শ্বশুর বাড়ির যাইয়া শাশুড়ির মুখটা ভইরা ডাকো, আর বাড়িতে মারে ডাকো বুড়া বিডি, বাপকে ডাকো বুড়া বেড়া। আমরা সমাজে কিছু ফুলাবান আছে, এরা কো আমরা আব্বা কিচ্ছু বুঝে না, আগের মানুষ। তার আব্বা কিচ্ছু বুঝে না, আগের মানুষ। আর তা হইছে ডিজিটাল যুগের মানুষ। তুমি ডিজিটাল যুগের মানুষ হইয়া তুমি কুদ্দুর লাভবান হইছো আমরা দেখছি না। দেশটারে ডিজিটাল বানাইয়া তুমি ভাগ্যা যাওয়ান গেলাগছে, কথা কোন ঠিক কিনা? এই ধরনের ডিজিটাল হই তুমি। আর তোমার বাপ যে বুড়া বেড়া আগিলা মানুষ, এই বেড়ার চিন্তা দেরো না, এই বেড়ার চিন্তা চেতনা ওই ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? বাগন লাগে না, তোমার বাপের বাগন লাগে না, আর তুমি বাগন লাগে। তুমি এমন ডিজিটাল হইছো। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো আমরা সমাজের কিছু যুবক এরকম কথা বলে, আপনার এলাকায় বলে কিনা আমি কইতে পারতাম না। আমি দেখি আমাদের এলাকায় এরকম বলে যে আমরা আব্বা এটা আগের মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম রে ধরছে, ওগো আল্লাহর নবী আদম, আপনি যদি গন্ধম ফলটা না খাইতেন তেও তো আমরা দুনিয়াতে আউন লাগে না।